সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুরে ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছুড়ে দুষ্কৃতীরা, নিহত তৃণমূল নেতা। বীরভূমে ফের তৃণমূল নেতা খুন। সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বেশিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মল্লারপুর থানার বেশিয়া গ্রামে তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তাঁর স্ত্রী আবার বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় শনিবার সন্ধে নাগাদ বেশিয়া গ্রামে তিন মাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বায়তুল্লাহকে লক্ষ্য করে বোমা ছুড়ে দুষ্কৃতীরা, আর সেই বোমা ছোড়ার ফলেই গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সামনে 21শে জুলাই, আর সেই 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগেই তৃণমূল নেতা খুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিছুদিন আগেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারও টার্গেট সেই তৃণমূল নেতা। বোমা মেরে খুন করা হয় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বেশিয়া গ্রামের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লাহ শেখকে। পুলিশ তদন্তে নেমে বশির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কোনো রাজনৈতিক দলের লোক তারা? রাজনৈতিক দলের। কোন দলের? ওরা সময় বিজেপি করে, সময় সিপিএমও করে। কেন মারলো কেন আপনাদেরকে? ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বায়তুলদা, দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে, আগে ইলেকশনে উনি ছিল। কজন আহত হয়েছে? আমরা 3 জন। আর মারা গেছে একজন? একজন মারা গেছে। টোটাল 4 জন? হ্যাঁ। যে মারা গেছে তার কি নাম? বায়তুল্লাহ শেখ। কোন পঞ্চায়েতে গেছিল? ওটা বর্তুল গ্রাম জিপি। বর্তুল গ্রাম। আপনার কোথায় লেগেছে? আমার এই একটু মাথায় লেগেছে হালকা, আর এই পায়ে ছোট্ট। কতগুলো বোন লেগেছে? কি নাম আপনার? নাম? আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম রাজীব। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।